এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না। অন্তর্বর্তী সরকার সঙ্গে আলোচনায় আসছে জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়টি। এই জাতীয় সংগীত তো জন আকাঙ্ক্ষার আমাদের জাতীয় সংগ্রামের সুরকে ধারণ করে না। দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সংগীত। যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হার করা না। কলকাতার পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথের লেখা গান কেন বাংলাদেশ। দর্শক, এবার পরিবর্তন হতে যাচ্ছে জাতীয় সঙ্গীত এবং এর পরিবর্তে নতুন একটি জাতীয় সঙ্গীত তৈরি করা হয়েছে। দর্শক, আমরা যে জাতীয় সঙ্গীত গাই এটি কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হলো এই নিয়ে গোপন তথ্য ফাঁস করেছে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, এবং অনেকে দাবি করছেন জাতীয় সঙ্গীতে নাকি শিরক করা হয়েছে। দর্শক, এই সব কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কলকাতার পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথের লেখা গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে, এ বিষয়ে এমন কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে যেগুলোর উত্তর রবীন্দ্রনাথের অন্ধ অনুসারীদের কারো কাছেই নেই। 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে স্বতন্ত্র বাংলাদেশ গঠনের যে সিদ্ধান্ত হয়, সেই স্বতন্ত্র বাংলাদেশের বিরোধিতা করে যে গান লেখা হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? শুধু বঙ্গভঙ্গের বিষয়ে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে যে ব্যক্তি এই দেশের মানুষকে মূর্খ বানিয়ে রাখতে চেয়েছে, এমন ব্যক্তির গান কেন এদেশের জাতীয় সঙ্গীত হবে? যে ব্যক্তি স্বাধীন বাংলাদেশের নাগরিকই নয়, বরং স্বাধীনতার 66 বছর আগে বাংলাদেশের বিরোধিতা করে গান লিখেছে, সেটা কোন যুক্তিতে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? যেই গানের ভেতরে স্বাধীনতা, 52, 71, মুক্তিযুদ্ধ, বীর শ্রেষ্ঠ, লক্ষ লক্ষ শহীদ এবং ধর্ষিতা মা বোনদের কথা নেই, এমনকি পুরো গানের মধ্যে কোথাও একটা বারের জন্যও বাংলাদেশ শব্দের উল্লেখ নেই, সেই গানকে এদেশের জাতীয় সঙ্গীত বানানোর অধিকার কে দিয়েছে? বাংলাদেশ স্বাধীন হওয়ার 30 বছর আগে রবীন্দ্রনাথ মারা গিয়েছেন। এই গানও লেখা হয়েছে স্বাধীনতার 66 বছর আগে। তার মানে হচ্ছে এই গান কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধারণ করে লেখা হয়নি। তাহলে কোন যুক্তিতে এটা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? এই গানের রচয়িতা বংশগতভাবেই একজন পতিতা ব্যবসায়ী। এই ধরনের নিকৃষ্ট চরিত্রের লোকের লেখা কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হয়? ভারতের জাতীয় কবির লেখা গান কেন আমাদের জাতীয় সঙ্গীত হবে? আমরা কি এতটাই মূর্খ অথবা কাঙাল যে আমাদের জাতীয় সঙ্গীত লেখার মতো কোনো কবি আমরা জন্ম দিতে পারিনি? যেই গানের মধ্যে শিরিক থাকার কারণে মাদ্রাসাগুলোতে গাওয়া হয় না, সেটাকে কেন যুগ যুগ ধরে আঁকড়ে থাকতে হবে? জাতীয় সঙ্গীত এমন কোনো আসমানি ওহী নয় যেটা পরিবর্তন করা যাবে না। আপনি জেনে অবাক হবেন, জার্মানি, কানাডা, রাশিয়া, নেপাল, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এমনকি আফগানিস্তানও তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। পৃথিবীর বড় বড় এলিট দেশগুলো যদি তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? কাজেই ছাত্র জনতার এত বড় বিপ্লবের পরেও এখনও কলকাতাপন্থী যেসব সুশীল ভুয়া জাতীয় সঙ্গীতের পক্ষে সাফাই গাইছেন, তাদের কাছে কি এসব প্রশ্নের কোনো উত্তর আছে? মৌলানা লিখছে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যুটা হচ্ছে এটা গগন হরকরা নামে একজন গরিব মানুষের সুর করা একটা গান, যে ক্ষেত্রে তাকে কোনো কৃতিত্ব দেওয়া হয় নাই, মানে তার থেকে এটা প্লাজারাইজ করা হয়েছিল। নাম্বার 2, এই গানে যে বাংলার কথা বলা হচ্ছে সেটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা সেটা কোথাও ক্লিয়ার করে বোঝা যায় না। আপনি যদি আজকে মেক্সিকো কিংবা কানাডা জাতীয় সঙ্গীত লিখতে যে নর্থ আমেরিকার কথা লেখেন, তাহলে ব্যাপারটা যেমন দাঁড়াবে এই গানটার অবস্থাটাও ঠিক সেরকম। এই গানের এক জায়গায় বলা হচ্ছে, মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, মানে হচ্ছে মা তুমি যখন কোনো বিপদে পড়া, তোমার মুখটা যখন মলিন হয়ে যায়, তখন আমি হচ্ছি তোমার সেই সন্তান যে আইসা কান্নাকাটি শুরু করি। আপনি যদি নিতান্ত একটা স্টুপিড কিংবা অকর্মা একটা সন্তান না হয়ে থাকেন, এই লাইনটা শুনলে কিন্তু আপনার বিরক্ত লাগার কথা। এবং এই জাতীয় সঙ্গীতটা নিয়ে মেইন সিলেদাহের ডাকপিয়ন বাউল গগনচন্দ্র দাশের রচিত আমি কোথায় পাবো তারে গানটি সুরের সঙ্গে আমার সোনার বাংলা রচিত হয়। আমি কোথায় পাবো তারে, মনের মানুষ যে রে, হারায় সেই মানুষে
তার উদ্দেশ্যে দেশে বেড়াই ঘুরে। দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত। হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কীর্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গেয়ে থাকি, সেটার মূল গান 25 লাইনের। 1905 সালে লেখা একটি গানকে হাস্যকরভাবে 1971 সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হরকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে। সেটা তো সমস্যা নেই, মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা গানের বিশেষ যে কয়টি লাইন বাদ দেওয়া হয়েছে, সে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে। বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আলেমদের মতামত জানতে চাই। আমিও মনে করি বাংলাদেশের এই সঙ্গীত পরিবর্তন হওয়া দরকার। আমরা জাতীয় সঙ্গীত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আসলে জাতীয় সঙ্গীতটি আমাদের এই বাংলাকে নিয়ে কখনো গাওয়া হয়নি। আর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মানুষকে কোনো সময় ভালোবাসেননি এবং তিনি আমাদেরকে মূর্খ বলেই অভিহিত করেছিলেন। তাছাড়াও এই জাতীয় সঙ্গীতে আমাদের দেশের স্বাধীনতা সংস্কৃতি নিয়ে কোনো কথা বলা হয়নি এবং কি এই জাতীয় সঙ্গীতের সুর নাকি অন্য একটি গান থেকে চুরি করে নিয়ে আসা হয়েছে। তাহলে দর্শক, আপনারাই বলুন এরকম একটি সঙ্গীত কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে? আমরা এই জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই এবং এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।